এই বয়সে না দিলে কোন বয়সে দিবা? বুড়া হওয়ার পরে? তোমার লাইফে যেগুলো প্রবলেম তুমি বলতেছো ওগুলো আসলে প্রবলেম না। প্রবলেমটা কি? ভাল লাগে না, এটা কি প্রবলেম না সিম্পটম? পড়ালেখার বাইরে মানে কি হবি হতে পারে? গার্ডেনিং। কোয়ালিটি অফ ইউর আওয়ার্স ম্যাটার। ইফ ইউ প্র্যাকটিস লেজিনেস, তুমি কিসে বেটার হবা? তুমি একজনের কাছে 10 ঘন্টা পড়ছো বাট কিছু বুঝো নাই, ও পড়ছে একদিন, চিল করছে কয়দিন, তো কিসে বেটার হইছে? Okay, guys, 15 minutes. Your time starts now. I want you to take a few resolutions. এবং এই রেজলিউশন গুলা আমরা মেইনটেইন করব, ঠিক আছে? নাম্বার 1, এই জিনিসটা আমরা করি না, সেটা কি? সেটা হলো সাম সর্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কি অ্যাক্টিভিটি? ইট ক্যান বি রানিং, ইট ক্যান বি সুইমিং, ইট ক্যান বি সাইক্লিং, ইট ক্যান বি ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, ভলিবল, এনিথিং। বা একটা কেন? বিকজ আমরা আমাদের বডিটাকে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে না নিই, তাহলে আমাদের বডিটাতে জং ধরে যাবে। এনি ডিভাইস, মনে করো একটা ফোন, তুমি যদি এটাকে 1 বছর ফালায় রাখো, চার্জ দিলা না, কিছু করলা না, এটা কি ভালো থাকবে না খারাপ থাকবে? যে কোনো মেশিন 1 বছর ফালায় রাখলা, ভালো হবে না খারাপ হবে? দিস ইজ আ ভেরি কমপ্লেক্স মেশিন, রাইট? এটার অনেক ক্ষমতা আছে না, সবকিছু করতে পারে না, যে কোনো স্পোর্ট খেলতে পারে, দৌড়াতে পারে, সুইমিং করতে পারে, সাইক্লিং করতে পারে, অনেক কিছু করতে পারে না, ওয়েট লিফট করতে পারে, কত কিছু করতে পারে। এন্ড তুমি এটাকে যদি একদম ইউজ না করো, সারাদিন আইদার বসে থাকতেছো অথবা শুয়ে থাকতেছো, ইজ ইট দ্য বেস্ট ইউজ অফ দিস মেশিন? তুমি যদি এখন থেকে মেশিনটা ইউজ না করো, তাহলে মেশিনটাতে কি জং ধরে যাবে না? এন্ড তারপরে কি হবে? যখন বয়স বাড়বে তখন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, একটা ভুঁড়ি। তুমি কি এটা চাও? না। এখানে কেউ কি চাও যে তোমাদের যখন আমার মতো বুড়া হয়ে যাবা তখন তোমার একটা পটলা ভুঁড়ি হবে? উড ইউ গাইজ লাইক ইট? না। যেহেতু তোমার পছন্দ করো না, তাহলে এখন থেকে এফর্ট দিতে হবে। কারণ যখন একবার ভুঁড়িটা হয়ে যাবে, ভুঁড়িটা কমানো কি কষ্ট হবে না সহজ হবে? কষ্ট। তো ভুঁড়ি ছাড়া অবস্থায় এক্সারসাইজ করা ইজিয়ার না ভুঁড়ি সহ অবস্থায়? যেহেতু এখন ভুঁড়িটা নাই কারো, এখন থেকে এক্সারসাইজ করাটা উচিত, ঠিক আছে? ভিডিওতে যদি কেউ দেখে অফেন্ডেড হয়ে যায়, আমি ক্ষমা প্রার্থী। ভুঁড়ির এগেইনস্টে আমি না, আমি হেলদি লাইফস্টাইলের পক্ষে, তাই না? এটার কয়েকটা বেনিফিটস আছে, আমি তোমাকে একটা বেনিফিটস বলি। তোমরা যখন ট্রেডমিলে দৌড়াইছো, সো আমি আগে ট্রেডমিলে মনে করো 10 স্পিড দিয়ে 2 থেকে 3 মিনিট দৌড়াতে পারতাম। এবারে এন্ড দেন আস্তে আস্তে এটা বেটার করছি। তো 2-3 মিনিট থেকে গেছি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। আস্তে আস্তে এই লাস্ট মান্থে আমি টানা ট্রেডমিলে 10-এ দিয়ে 2 ঘন্টা 14 মিনিট দৌড়াইছি, 21 কিলোমিটার, না থেমে, না হেঁটে, টানা 2 ঘন্টা 14 মিনিট, 21 কিলোমিটার। আমাকে যদি এটা 1 বছর আগে কেউ বলতো, আমি বলতাম যে ভাই তুই মাফ কর, তোকে আমি টাকা পয়সা দিই, তুই যা, আমাকে আদিস না। কেমনে পসিবল? বিকজ ইউ আর ডুইং ইট এভরিডে। এইটা আমাকে এন্ডিউরেন্স বাড়াইতে হেল্প করছে। এন্ডিউরেন্স কি জানো? তুমি বসে থাকলে তুমি অনেক বেশিক্ষণ বসে থাকতে পারবা, টায়ার্ড হবা না। তুমি দাঁড়ায় থাকলে অনেকক্ষণ বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবা, টায়ার্ড হবা না। এন্ডিউরেন্স বাড়ে, যে কোনো কাজ এন্ডিওর করার ক্ষমতা। ইজন্ট দ্যাট ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট তো। আমি ফুটবল খেলতাম, আগে উইঙ্গার ছিলাম, স্পিড স্লো হয়ে গেছে, মিডে খেলা শুরু করছি, এখন আবার স্পিড বাড়ছে, আবার উইঙ্গে খেলা শুরু করছি। সো ইট হেল্প। যে কোনো একটা পারবা? ইয়েস, ভেরি গুড। সেকেন্ড অ্যাডভাইস, প্লিজ হ্যাভ আ প্রপার ডায়েট প্ল্যান। আমাদের এখন যেটা হয়, আমাদের ডায়েট অনেক ধ্বংস হয়ে গেছে। ডায়েট কি হওয়া উচিত জানো? তোমরা ত্রিভুজ আঁকতে পারো? হ্যাঁ, ওকে। তাহলে একটা ত্রিভুজ আঁকি, এইটা আঁকতে পারছি? আচ্ছা, তো লেটস সে এটাকে 3 ভাগে ভাগ করলাম। প্রথমটা হলো সকালের নাস্তা, এরপর এটা হলো দুপুরের খাবার, এটা হলো রাতের খাবার। এটা আমরা সকালে কি করি? খাই না, না খেয়ে স্কুলে চলে যাই। দুপুরে একটু খাই, রাতে ফাটাই, রাইট? এবং এই কারণে তোমার বডিটা হয় হলো এরকম। কি হয়? রাইট? আসলে কি করতে হয়? আসলে ত্রিভুজটা উল্টা করতে হয়। সকালে হেভি খাবা, দুপুরে একটু কম খাবা, রাতে আরো অনেক কম খাবা। কেমন লাগতেছে? মাচো, রাইট? কেন? বিকজ সকালে বেশি, দুপুরে কম, রাতে আরো কম। বিকজ সকালে খাওয়ার পর তুমি সারাদিন কাজ করো। খাওয়াটা কি ঘুমানোর জন্য দরকার না কাজের জন্য দরকার? তাহলে বলো তো, রাতে বেলা খাওয়া দরকার না সকালবেলা খাওয়া দরকার? রাইট, সিম্পল। খেলা বুঝছো? এটা মনে থাকবে তো, রাইট? হ্যাঁ, গুড। দ্যাটস দ্য সেকেন্ড অ্যাডভাইস গাইস। প্লিজ মেক শিওর তোমার খাওয়ার রুটিন
ঠিক থাকে। অলরাইট, ওকে। থার্ড অ্যাডভাইস, প্লিজ মেক শিওর ডেইলি রুটিনটা যেন প্রিসাইজ থাকে। তুমি যত আগে দিন শুরু করবা এবং যত আগে দিন শেষ করবা, তোমার প্রোডাক্টিভিটি তত বাড়ে। আই রিপিট, যত আগে দিন শুরু করবা, যত আগে দিন শেষ করবা, মানে কি, যত সকাল এবং যত আর্লি ঘুমাইতে যাবা, মানে আর্লি ঘুম থেকে উঠতে হবে, আর্লি ঘুমাইতে যেতে হবে। এন্ড তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো কনসিস্টেন্সি। চিন্তা করো, একদিনে লেটস সে ইউ হ্যাভ 5 ডেজ, কয়দিন সময়? 5 দিন। আচ্ছা, লেটস সে দুইজন স্টুডেন্ট আছে, তুমি আর তুমি। তোমার নাম কি? তালহা। তোমার ডাক নাম কি? মুজাহিদ। ওকে, তালহা আর মুজাহিদ, আসো তো তালহা মুজাহিদ। এখন ওদের দুজনের কাছে সপ্তাহে 5 দিন পড়ার আছে। ওই তালহা, এই মুজাহিদ দিদিকে আসো, আসো। দুজনের কাছে পড়ার কয়দিন আছে? 5 দিন। দুইজনই 10 ঘন্টা পড়বে। কয় ঘন্টা পড়বে? 10 ঘন্টা পড়বে। আচ্ছা, তালহা একদিনে 10 ঘন্টা পড়ছে, বাকি 4 দিন চিল করছে, 10 ঘন্টা তো পড়ছে। মুজাহিদ অন দা আদার হ্যান্ড প্রতিদিন 2 ঘন্টা করে পড়ছে। প্রতিদিন কি করছে? ওকে, কোনটা বেটার? কেন? রাইট, কারণ কি প্রতিদিন প্র্যাকটিসে থাকে, রাইট? ডেইলি লোডটা ঠিক আছে। আর অনেক রিজন আছে, একটা রিজন বলি। ও যখন 10 ঘন্টা পড়ছে, প্রথম ঘন্টার এফর্ট আর 10th আওয়ার এফর্ট কি সেম ছিল? প্রথম ঘন্টায় যতটুকু কনজিউম করতে পারছে, 10 নম্বর ঘন্টায় কি কনজিউম করতে পারছে? প্রথম ঘন্টায় তো ফ্রেশ, দাও তো বইটা দেখি, রাইট? 10 ঘন্টা চোখ হাই হাই তুলে অবস্থা খারাপ না? তো ওর 10th আওয়ারের যেই কনজাম্পশন পাওয়ার আর ফার্স্ট আওয়ার কনজাম্পশন পাওয়ার কি সেম ছিল? না। বাট ও যখন প্রতিদিন 2 ঘন্টা করে করছে, 1-2 ব্রেক, পরের দিন আবার 1-2 ফ্রেশ 2 ঘন্টা, আবার ব্রেক, আবার ফ্রেশ 2 ঘন্টা, আবার ফ্রেশ 2 ঘন্টা। এটা বেটার না এটা বেটার? এনি ডে বেটার, রাইট? থার্ড রিজন, স্পেসড রেপিটিশন। তুমি যখন একবারে টানা পড়বা, জিনিসটা মাথায় থাকে না। পিপল ইউজুয়ালি ফরগেট 75% অফ দ্য থিংস দ্যাট হ্যাপেন্স। আমি যা লেকচার দিচ্ছি 75% ভুলে যাবো। বাট একদিন গ্যাপ দিয়ে ঘুমায়, পরের দিন এসে যদি আবার এটা পড়ো, মাথায় থাকবে। আবার একদিন গ্যাপ দিয়ে আবার ঘুমায় এসে পড়ো, মনে থাকবে। দিস টেকনিক ইজ কল্ড স্পেসড রেপিটিশন, রিপিট করা। সো এটা বেটার না এটা বেটার? এটা বেটার, রাইট? এন্ড আরেকটা প্রবলেম আছে, ও 10 ঘন্টা পড়ার পরে যে 4 দিন চিল করছে, তারপরে সপ্তাহে যে আদৌ পড়তে বসবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। বিকজ তুমি যা করবা, তুমি তো সেটাতেই বেটার হবা, রাইট? ইফ ইউ প্র্যাকটিস লেজিনেস, তুমি কিসে বেটার হবা? ইফ ইউ প্র্যাকটিস চিলিং, ইউল গেট বেটার অ্যাট চিলিং। ও পড়ছে একদিন, চিল করছে কয়দিন, তো কিসে বেটার হয়েছে? চিলিং এ। আগামী সপ্তাহে ওর পড়ার প্রপেন্সিটি বেশি না চিলিং এর প্রপেন্সিটি বেশি? প্রবলেমটা বুঝতে পারছো? সো 10 ঘন্টাই পড়ছে, 10 ঘন্টাই পড়ছে, বাট ওরটা অনেক বেশি ইফেক্টিভ বিকজ অফ দ্য রুটিন এন্ড ডিসিপ্লিন এন্ড দ্য কনসিস্টেন্সি। সো এগেন আমি যদি একটু আঁকি, দিস ওয়াজ মুজাহিদ 5 days, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে। ও কি করছে? প্রথম দিনই 10 ঘন্টা পড়ছে, পরে তারপরে কি করছে? চিল করছে। আরেকজন কি করছে? 2 2 2 2 2। সো এরা এনি ডে উড গেট বিটেন বাই দিস। দিস ইজ কনসিস্টেন্সি, দিস ইজ ডিসিপ্লিন। মনে থাকবে? দ্যাটস দ্য থার্ড থিং দ্যাট আই ওয়ান্ট ইউ গাইজ টু মাস্টার। তিনটা জিনিস কি লিখছো তোমরা? ফার্স্ট কি ছিল? এক্সারসাইজ, সাম সর্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সেকেন্ড কি ছিল? হ্যাভ আ প্রপার ডায়েট। ত্রিভুজটা মনে থাকবে না? হবা নাকি হবা? মনে থাকবে? থার্ড কি? কনসিস্টেন্সি বা ডিসিপ্লিন। দুইটাই 10 ঘন্টা, বাট কোয়ালিটি অফ ইউর আওয়ার্স ম্যাটার। এই ওয়ার্ডটা মনে রেখো, কোয়ালিটি অফ ইউর আওয়ার্স। অনেক সবাই কোয়েশ্চেন করে কি, কয় ঘন্টা পড়ছো? ওয়েল, আমি দুইজনই 10 ঘন্টা পড়ছি, বাট ওর কোয়ালিটি অফ আওয়ারের থেকে ওর কোয়ালিটি অফ আওয়ার কি ছিল? অনেক বেটার ছিল। রিমেম্বার, কোয়ালিটি অফ আওয়ার অনেক ম্যাটার করে। তুমি একজনের কাছে 10 ঘন্টা পড়ছো বাট কিছু বুঝো নাই, একজনের কাছে 2 ঘন্টা পড়ছো অনেক কিছু বুঝছো। কোয়ালিটি অফ আওয়ার ম্যাটার করে। দ্যাটস দ্য থার্ড থিং। তিনটা জিনিস লিখছি আমরা? ইয়েস, ওকে। ফোর্থ থিং আসছি আমরা 4 নম্বর জিনিসে, হ্যাভ সাম হবি বিয়ন্ড ইয়োর পড়ালেখা। পড়ালেখার বাইরে মানে কি হবি হতে পারে? গার্ডেনিং। সবাই লিখছো না গার্ডেনিং? কি হবে কি তোমাদের? পেইন্টিং আর রিডিং, ক্রাফটিং, হ্যাঁ, ট্রাভেলিং, ওকে, হ্যাঁ, সাইক্লিং, ওকে, দেন প্লেইং, ওকে, তারপরে লিসনিং মিউজিক, ওকে। ওয়াই হবি ইজ ইম্পর্টেন্ট? বিকজ তোমার লেখাপড়ার যে টপিকগুলো আছে, রিয়েল লাইফটা এর বাইরের জিনিসপত্র দিয়ে হয়। সহজ এক্সাম্পল বলি, তোমার সাবজেক্ট কয়টা? 10টা। তোমার কি মনে হয় তোমার রিয়েল লাইফে 10টা সাবজেক্ট থেকেই সবসময় প্রবলেম আসবে? নট নেসেসারিলি, রাইট? এর বাইরে আসবে। সো তুমি এই 10টা জিনিসই পারো, আর কোনো কিছু পারো না। ডাজ ইট সাউন্ড গুড? না। তুমি কোথাও গেছো,
তোমাকে জিজ্ঞাসা করে না যে হোয়াটস ইউর হবি, হোয়াট ডু ইউ লাইক টু ডু, তুমি বললা আই লাইক টু স্টাডি। তোমার সাথে কথা বলতে মজা লাগবে। হোয়াট ডু ইউ ডু ইন ইউর লেজার টাইম, আই স্টাডি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ভ্যাকেশন, আই স্টাডি। সো এই তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, ডিসেম্বর মাস তো ছুটি ছিল, তোমরা কি করছো? আই স্টাডিড। ইজ ইট ফান? না। সো তোমার সাথে কথা বলতে, তোমার সাথে একটা আড্ডা দিতে, তোমাকে একটা টপিকে তো জানা লাগে, তুমি একটা ইন্টারভিউ বোর্ডে গেছো। আচ্ছা সব tell me something about yourself, I study. আগামী আর না, you have to have something, you should have a hobby, because এই হবিটা পরবর্তী লাইফে কারণ কথা বলতে হইলেও তো একটা হবি লাগে, লাগে না? লাগে তো। get a hobby। আমার হবি কি জানো? খেলা, খেলতে হবে। কেন? ইটস ইম্পর্টেন্ট, আমার অনেক মজা লাগে। বাট এই একটা হবি কিন্তু অনেক বেনিফিট আছে, যেটা আমি অলরেডি তোমাকে 3টা জিনিস বললাম না, প্রথমে 1 2 3, 4 নাম্বারটা বলছি হবি। আমার হবি খেলা, সাউন্ডস লাইক খেলাই তো, বাট আমি তো বুড়া হয়ে গেছি। আমার প্রথম 1 2 3 মেইনটেইন করতে আমার এই খেলাটা কাজে লাগায়। কিভাবে বলি? এক, সাম সর্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। খেলায় কি হচ্ছে? সেকেন্ড প্রবলেম ছিল প্রপার ডায়েট। আমি খেলার জন্য প্রপার ডায়েট মেইনটেইন করি, সো হেল্প করতেছে। থার্ড কি? ডিসিপ্লিন। আমার ক্যালেন্ডারে প্রতিটা খেলার স্লট বুক করা। সো অন্য পৃথিবী ধ্বংস হয়ে যাক, বাট আমার খেলার টাইম নিয়ে আছে। সো ইট ইজ কিপিং মি ডিসিপ্লিন। আমার দৌড়ানোর টাইম সেট করা আছে। সো আমার হবিটা একটা অ্যাঙ্কারিং হবি, মানে কি অ্যাঙ্কার করছে, বাকি সব জিনিসপত্রকে ফিক্স করে ফেলছে। বুঝতে পারছো? ওকে, 4টা লিখছি। 5th জিনিস, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। চ্যাট জিপিটি শুনছো, গুগল জেমিনাই শুনছো, এটা ব্যবহার করো। ব্যবহার করতে হবে, যদি ব্যবহার না করো ঝামেলা। কেন জানো? বিকজ আগেকার জামানায় সবকিছু আমরা নিজেরা করতাম, এখন এআই তোমাকে করে দিবে। তোমার যদি এখন একটা গল্প লিখতে বলো চ্যাট জিপিটিকে, চ্যাট জিপিটি গল্প লিখে দেয় না? তুমি একটা ডিজাইন করে দিতে বলো, চ্যাট জিপিটি ডিজাইন করে দেয় না? তুমি ওর সাথে কথা বলতে চাও, তোমার সাথে কথা বলে না? ভিডিও বানাই দিতে পারে না? ক্যাপশন বানাই দিতে পারে না? সবকিছু করতে পারে। তুমি ওর সাথে কম্পিট করে পারবা না। তার মানে তোমাকে জানতে হবে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হবে, গুগল জেমিনাই কিভাবে ব্যবহার করতে হবে, এআই কিভাবে ব্যবহার করতে হবে। কারণ তুমি অনেক কষ্ট করে শিখলা কিভাবে লিখতে হয়, দেখলে আরে এ তো আমার থেকে আরো 100 গুণ ফাস্টার লিখে ফেলে। তো ভবিষ্যতে যখন তোমার লিখার টাস্ক আসবে, তুমি একাই লিখে কি কুল পাবা? আমি আরেকজন আর কম্পিট করতেছি, আমি চ্যাট জিপিটি দিয়ে তো ফার্স্টে লিখে ফেলবো। তুমি একটা খাতা টাক করে লিখে জীবনে কম্পিট করতে পারবা? পারবা না। চিন্তা করো, তুমি আইসিটি তে A+ পেয়ে গেছো, বাট জীবনে এআই ইউজ করো নাই। একজন A+ পায় নাই, বাট ও সারা দিন এআই ইউজ করে, কে আগে থাকবে? রাইট। তোমার যদি একটা প্রবলেম থাকে, ওই টেকনিক্যাল প্রবলেম, তুমি কি আইসিটি A+ গাইকে দিবা নাকি যে ডেইলি এআই ইউজ করে তাকে দিবা? রাইট। কেন? রিয়েল লাইফ প্রবলেম সলভ করে, এবং এইটা এত ফাস্ট চেঞ্জ হচ্ছে, ইউ কান্ট ইমাজিন। সো এখন থেকেই এআই ব্যবহার করবা তোমাদের কাজে। জিজ্ঞাসা করো যে হাউ টু ক্রিয়েট আ রুটিন, করতে পারো না? ফর এক্সাম্পল আয়মান ভাই শিখাইছে হাউ টু হ্যাভ আ ডায়েট ফর আ 14-year-old গার্ল লিভিং ইন বাংলাদেশ, যে হাইট এত, ওয়েট কত, ও সুন্দর বানাই দিবে। তুমি বলবো আমি সাবজেক্টে আটকে গেছি, একটু বুঝাই দাও তো, বুঝাই দিবে। তো এখন থেকেই ইউজ করা শুরু করো। লিখছো? দ্যাটস দ্য 5th ওয়ান। লেখা হয়েছে? গুড। 6th ওয়ান, হ্যাভ আ জার্নাল। জার্নাল কি করে জানো? প্রতিদিন কিছু একটা লিখতে হেল্প করে। লিখা তোমার থট ক্ল্যারিটি দেয়। এটা কখনো শুনছো? ইফ ইউ থট লিখতে হবে, জার্নাল, JOU জার্নাল, JOURNAL, জার্নাল। তোমার কিছু লিখার নাই, দিন শেষে একটা সিম্পল জিনিস লিখো, 3 things that you're grateful for today. Can you think of 3 things that you're grateful for today? You saw a beautiful morning, you probably had a good breakfast, you had a lot of fun playing the games, right? You're having a very boring lecture from Ayman Sadiq, right? We'll probably have a very good selfie today, a photo, an autograph. There could be many things. You're going to probably have a good lunch with your parents, probably going to play in the afternoon, right? There's so many good things. Every day at night, if you write 3 things that you're grateful for, automatically তোমার মধ্যে গ্রেটফুলনেস তৈরি হবে, কৃতজ্ঞতাবোধ তৈরি হবে, তোমার জীবনটা অনেক সুন্দর পার্সপেক্টিভে দেখা শুরু করবা, তোমার ভিতর পজিটিভিটি বাড়বে। কিছু না থাকলে এটা লিখো। আই হোপ এর বাইরেও তার অনেক কিছু লেখার আছে, রাইট? And it gives you thought clarity. আমাদের কমিউনিকেশন স্কিল বেটার করার একটা বিগেস্ট স্কিল কি জানো? ইফ ইউ কান্ট রাইট সামথিং ক্লিয়ারলি, দ্যাট মিনস তুমি তোমার মাথাতেও প্রপারলি চিন্তা করতে পারতেছো না। তুমি তোমার মাথায় যদি প্রপারলি চিন্তা করতে পারতো, এটাকে লিখতেও পারতো না। লিখতে কেন পারি না? বিকজ আমরা চিন্তা করতে পারি না। So when you practice writing, journaling, it gives you thought clarity. বুঝতে পারছো? And there is a very wise saying, প্রবলেম অর্ধেক সলভ হয়ে যায় যদি তুমি প্রবলেমটা প্রপারলি লিখতে পারো। বুঝতে পারছো? আমরা লিখতে পারি। আমি বলি ভাই পড়তে ইচ্ছা করে না, ask why, পড়া মুখস্থ হয় না, ask why। জিজ্ঞেসো নিজেকে, জিজ্ঞেসো why, বিকজ তুমি 10 ঘন্টা একদিনে পড়ো, স্পেস রেপিটেশন ইউজ করো না, that's why. So if you ask why, you get to the core and then you solve it.
আমরা কি করি জানো, আমরা করে যাই না, আরে ভালো লাগে না, আরে আমি কি করব, পরে মন বসে না, আমি কি করব। এটা কিছু করার আছে বলো? আই গেট কোয়েশ্চন, আই বলো তো তোমার কি প্রবলেম সলভ করতে পারি। দুই ধরনের প্রবলেম আসে। এক ধরনের প্রবলেম যেটা গুগল সার্চ করে অ্যান্সার পাওয়া যায়, এটা আমাকে বলে লাভ আছে। আর সেকেন্ড হলো যেই প্রবলেমটা আসলে প্রবলেম না, এটা হলো সিম্পটম। সিম্পটম কি? ভালো লাগে না। ভালো লাগে না কেন? তারপর একটা জিনিস বলো, তারপর কেন, দেন ইউ গেট টু দ্য প্রবলেম। প্রবলেম আর সিম্পটমের পার্থক্য জানো? লেটস সে তোমার জন্ডিস হয়েছে, আলহামদুলিল্লাহ না হয়, লেটস সে, বা টাইফয়েড হয়েছে। এখন টাইফয়েড কি হবে? হলুদ হলুদ হয়ে যায় না, খিদা কমে যায় না, জ্বর আসবে না, উইক হয়ে যাবে না। এখন এই সবগুলোর জন্য কি আমি ওষুধ দিব? জ্বরের জন্য ওষুধ, খিদা কমে গেছে হাজমোলা খাও, হ্যাঁ উইক হয়ে গেছে পানি খাও, না কি দিব? ইনজেকশন দিব, জানো জন্ডিসটা চলে যায়। সেই যে ক্ষুধা চলে যাওয়া, উইক হয়ে যাওয়া, এগুলা কি? হলুদ হয়ে যাওয়া, এগুলা সিম্পটম। প্রবলেমটা কি? জন্ডিস। তুমি সিম্পটমকে বাড়ি মারবা না প্রবলেমকে বাড়ি মারবা? প্রবলেম। সো ডু ইউ গেট দ্য ডিফারেন্স বিটুইন প্রবলেম এন্ড সিম্পটম? ভাল লাগে না, এটা কি প্রবলেম না সিম্পটম? রাইট, ইটস আ সিম্পটম। সিম্পটম সলভ করা যায় না, ইউ হ্যাভ টু হিট দ্য প্রবলেমস। ইউ হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন ওয়াই, ভাল লাগে না কেন? পরামর্শ হয় না, ইউ হ্যাভ টু আস্ক ওয়াই, পরামর্শ হয় না কেন? রাইট? বা রেজাল্ট ভালো আসতেছে না, ইজ ইট এ প্রবলেম আর সিম্পটম? Symptom, because result bhalo hoy na for something. You have to figure that out. Trust me, if you can understand the difference between a problem and symptom, and if you write it down, something miraculous would happen. You'll see, তোমার লাইফে যেগুলো প্রবলেম তুমি বলতেছো ওগুলো আসলে প্রবলেম না। তুমি যদি 20টা লিখো, আই প্রমিস ইউ তার মধ্যে 15টাই সিম্পটম, এক ম্যাক্স 5টা প্রবলেম। বাট তোমার মাথায় ওই 20টাই কি হিসেবে আছে? প্রবলেম। Can you imagine? Can you guys do this? আজকে বাসায় যায় তোমার সবগুলা প্রবলেম যেটা তোমার মাথায় লিখবা, লিখে আইডেন্টিফাই করবা কোনটা অ্যাকচুয়ালি প্রবলেম, কোনটা অ্যাকচুয়ালি সিম্পটম। সিম্পটম গুলোরে বাদ দিবা, বিকজ সিম্পটম বাড়ি মারে দরকার আছে। হাজমোলা খাওয়ায় জন্ডিস সলভ হবে? হবে না। And then you just figure out the problem and then ask why এই প্রবলেমটা, ask why until you figure out the core problem and then solve it. You'll see half of your life's problem would get solved. And that's amazing. And that would come from writing it down, journaling it down. And if you have the practice of journaling every single day, তোমার লাইফের thought clarity would be সেই। বুঝতে পারছো? These are advice probably তোমাদের বয়সী বাচ্চাদেরকে দেওয়া উচিত না, but I feel like এই বয়সে না দিলে কোন বয়সে দিবা? বুড়া হওয়ার পরে, যখন প্রবলেমে জর্জরিত, যখন আর প্রবলেম সিম্পটম বোঝার কোনো ইচ্ছাই নাই তখন, নাকি এখন? এখন। So do that. All right? So these are the 6 things that I really wanted to teach you.